রহমান সাহেব, সেক্রেটারি মহাশয় হযরত আল্লামা মাওলানা নুরুল ইসলাম সাহেব, পর্দার আলে মা বোনেরা, বাবাজি বন্ধুগণ, আমার সবাইকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর সবাই দিয়েছেন? দিয়েছেন যে কেমন কেমন লাগছে যাইছে বুঝে গেল কিছু নেই বুঝে কমিশন হাজবুল সাহেব 500 টাকা মোটটি। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আযীম আল্লাহুম্মা হয় না তো আর নাই হুজুর ঠিক আছে ওয়ালা আলে আরবামার মক্কা আমার মদিনায় আমার সোনার দেশ আরবামার ওগো মক্কা গো আমার মদিনায় আমার সোনার দেশ সিদে জন্ম নিলেন সিদে জন্ম নিলেন শেষ জামানার নবী সাল্লাল্লাহুম্মা ওগুলা বক্স ঘুরাতে পারো না, ওগুলা ঘুরাও, এগুলা আওয়াজ ফাটা আওয়াজ। মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ নবী যদি না আসিতেন আল্লাহ থাকতে ওয়াজানা নবী যদি অগনা আসিতেন আল্লাহ থাকতে ওয়াজানা দয়ার নবী দুনিয়ায় এসে মায়ার নবী জগতে এসে দিলেন খোদার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে
আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন, গুণভাষণ করুণাময় রব্বুল আলামিনের প্রতি। তারপরে পরে ধর্মের নেতা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, যার নাম রব্বুল আলামিন আদর করে রাখলেন মুহাম্মদ রাসূল, যিনি মক্কার বাতি মদিনার জ্যোতি, যাকে না চিনতে পারলে আপনার আমার হয়ে যাবে ইমানের বড়ই ক্ষতি। যিনি জিগারে জিগরুল্লাহ নূরাম্মিন নূরিল্লাহ, যিনার হাতে রব্বুল আলামিন দান করেছেন স্বয়ং জান্নাতি তালা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, কালামুল্লাহ শরীফ হতে একখানা মাসুর ও মারুফ আয়াতে তেলাওয়াত হাসিল করেছি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নাম কি? কে দিলে এটা? নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে দিয়েছে 1000 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখন তো কেবল চালু করিনি নাকি? চালু করলে তাহলে কি হবে? আমার দিকে পুরা করে দিবা। হ্যাঁ, তোমরা এত জায়গায় জালসা করছো, জীবনী করছো, আমি তোমাদের সঙ্গে থাকছি, তোমরা জানো না যে বক্স কানে লাগবে আমার? এগুলা এলাকায় জালসা আমি সৎমরাতে 4 বার না 5 বার এলাম, ওদেরই মাইক, ওরা জানে তো। হ্যালো, দেখো তো কত সুন্দর আসছে। আর একটু করাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পলকে জীবন দিয়ে দেখব যদি নবী তুমি চাও। জোরে বলুন। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আজ আমার এই জীবনে আশায়, আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম রে, এই জীবনটা পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সময় সাহাবায়ে কিরাম ছিলেন বাবা, সেই সময় যদি আমাদের জন্ম হতো আমরা কতই না খুশ নসিব হতাম। নবীর পিছে আমরা নামাজ আদায় করতাম। ওগো সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম রে, এই জীবনটা পেতাম। সাহাবীদের যুগে যদি এই জীবনটা পেতাম রে, এই জীবনটা পেতাম। আপন চোখে দয়ার নবী আমরা যে দেখতাম রে, আমরা যে দেখতাম। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। আজ আমার এই জীবনে আশায়, আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ইশারায় জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আজ আমার এই জীবনে, আজ আমার আমাদের জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান আমার, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কি শরীফুল কে দিয়েছে? আফসারুল, আনসারুল। নারে তাকবীর, নারে সালাত। আনসারুল সাহেব দিয়েছে 1500 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল আমজাদ বল্লামপুর 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে মনে উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো পাক সুবহান। কেবল এখন চালু করতে দেন। কান্নার জীবনী গো, কান্নার ঘটনা। হুজুর
মুফতি সাহেব হুজুর বললেন, ওস্তাদুল আল্লামা হযরত আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান সাহেব হুজুর বললেন আজকের কিছু জীবন কাহিনী শোনাবা, তো শুনবেন? চাচা বলতে হয় না, চাচা বলছেন কেন? বলতে হয় না, উনাদের দ্বারাই তো আমরা আগে দেখতে পেয়েছেন, বাড়িতে আজমির থাকছে এরাই দেখেছে, ফের এরা কি বলছে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার রব্বুল আলামিনের নিকটে মানোনীত দিন হলো দিনে কি? ইসলাম। চাচা আমার সঙ্গে বলুন না, আপনাদের গ্রামের ছেলে আমি, আমার সঙ্গে বলুন, রব্বুল আলামিনের নিকটে মানোনীত দিন হলো দিনে ইসলাম। তো ব্রাদার মুসলমান, ইসলামের জন্য আমরা কি কিছু করতে পেরেছি? পারছি? পারি না। আজকাল আমরা নামে মুসলমান নাকি? আমার দাদু মুসলমান ছিল, আমার দাদু সফর আলী মুসলমান ছিল, আমার আব্বা তাফাজুল ইসলাম মুসলমান হলো। এখন আমার আব্বা মুসলমান ছিল, আমি আজমির হোসেন হয়েছি, এখন আমার বেটা হবে, সে হবে মুসলমান, ঠিক না? তা আমরা নামে মুসলমান, নামে, কামে নয়। গরুর মাংস খেলে কি মুসলমান হওয়া যায়? ইসলামকে বাঁচাবার জন্য কষ্ট করতে হবে কি হবে না? তলাবুল ইলমি ফারিদাতুন, হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমু ও মুসলিমা, ইলমে দিন শিক্ষা করা সকলের জন্য ফরজ রয়েছে, ছেলে বা মেয়ে সকলের জন্য ফরজ। তো রব্বুল আলামিন আকিমুস সালাত, নামাজ কায়েম করতে বলেছে, ওয়াতুজ যাকাত, যাকাত দিতে বলেছে, দিচ্ছি আমরা, নামাজ কায়েম করছি। 5 ওয়াক্ত যে আল্লাহ রব্বুল আলামিন, কড়া কথা বলবো কিন্তু আজকে, না বলবো না? কড়া বলবো না, না বলবো না বাপ, আমার কি গ্রামের বাপ চাচা আর কড়া কথা কই? তো আব্বা, আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে ফরজ করেছে, আমরা পড়তে পারি না? পারছি? পারি না, পড়ি না, কাজা করছি। নামাজ কখন পড়বে? বলে বেটির বিহা দিয়ে জামাই আসবে, বিহায় আসবে, তার সাথে যাবো মসজিদ, বুড়া হয়ে দাড়ি ছাড়বো, তারপরে যাব মসজিদ, বলে না এরকম? তো বাবা গো, ভাই, বাংলাদেশের মতন করে সিভিলগুলো দাঁড়িয়ে আর আফগানিস্তানের ওই মতন ফৌজিগুলো না থেকে একটু বসে যাও, ভালো লাগবে। তোমার মতন আমিও যুবক, টাটকা যুবক, এসো। আর মা বোনেরা যারা মেলাতে এদিকে ওদিকে ঠেলা খেয়ে বেড়েছো, ঠেলা না খেয়ে একবার বসে যাও প্যান্ডেলে এসে। জালসা শোনার যদি নিয়াত থাকে তো জালসার প্যান্ডেলে বসো, আর নিয়াতটা যদি তোমার থাকে জাহান্নামের দিকে, তাহলে মেলাতে চলে যাও, চট করে উঠে চলে যাও, ঠিক কিনা? আব্বা স্যার, আবার আব্বা আমার, এই ইসলামের জন্য আমরা কিছু করতে পারি না, নিজের একটা ছেলেকে গলাও দিতে পারি না। তো এই ইসলামকে বাঁচাবার জন্য সাহাবা একরাম কত কষ্ট করেছেন, শুনবেন? কে কে শুনবেন? হাতটা তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জালসা কমিটি, বরকলের গ্রামবাসী, নারে তাকবীর। এই ব্রাদার মুসলমান, নবীর একজন সাহাবী, যার নাম হলো ব্রাদার মুসলমান হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনেছেন? শুনেন নাই? শুনবেন কেমন করে? মেলাতে জালসায় আসছেন, মেলায় যা বিড়ি টানছেন, শুনবেন কেমন করে? আব্বা আমার শুনেন, নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিবাহ যখন মানুষ করতে যায়, আজকাল আমরা নতুন বিবাহ যেই দিন করতে গেছি, এখানে আরেকটা ইন্টারন্যাশনাল জীবনী বক্তা হুজুর বসে আছে, ইনাদের মনে করেন যে আমরা এখন উঠতেছি, ইনারা বয়স্ক হয়ে যাচ্ছেন আপনি জীবনী করে করে, তো হুজুর এখানে বসে আছেন। আব্বা, আজকে যদি আমি বিয়ে করতে যাই তো স্ত্রীটা আনবো কি আনবো না? অবশ্যই আনবো। আনার পরে একদিন পরে ব্রাদার মুসলমান, স্বামী স্ত্রী এক জায়গায় থাকে, এক ঘরে থাকে। নবী মুস্তাফার সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথায় কি বাংলা ভাষায় বাসর ঘরের রাত্রে আসেন। কে যেন মদিনার গলি গলি বড়ে বেড়ায়, কে যেন মদিনার গলি গলি বেড়ায়, ওগো হানজালা, উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, মুনাফিকেরা নবী মুস্তাফার উপরে অত্যাচার করতেছে, বেঈমানেরা অত্যাচার করতেছে।
তুমি মদিনাতে কি করতেছো? হযরতে হানজালার কানে যেমনই কথাটা গিয়েছে বাবা, আমার নবী মুস্তাফা উহুদের ময়দানে আছেন। হযরতে হানজালা স্ত্রীকে বলে, বিবি গো আমাকে বিদায় দাও। কেন স্বামী? ওগো স্বামী কোথায় যাবেন? ওগো বিবি, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবীর উপরে অত্যাচার করতেছে, আমি হানজালা ঘরে থাকবো না, আমাকে বিদায় দাও, আমি চলে যাব যুদ্ধের ময়দানে। জোরে বলুন। স্ত্রী, কোন স্ত্রী যেতে দেবে? যেতে দেবে দা। বিবি বলে, স্বামী গো নতুন তো বিবাহ, আজকে তো আমাদের প্রথম রাত, প্রথম দিন, আপনি চলে যাবেন? বলে, বিবি তুমি আমার কাছে আগে নয়, বাবা মা আগে নয়, আগে আমার কাছে আমার রাসূলুল্লাহ। জোরে বলো। এ আব্বা জান আমার, সোনা মানিকেরা রে আমার, নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গো বাবা আমার, বিবি সাহেবার কাছ থেকে জননী, দেখো দেখো ইসলামের জন্য গো বাবা সাহাবাইকরাও কত কষ্ট করেছে, ইসলামকে কত কষ্ট করে বাঁচিয়েছে আব্বা। হযরতে বেলাল কত কষ্ট করবে ও বাবা, এবং কি উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে বাঁচাবার জন্য কত কষ্ট করবে। আমি তোমাদের নিকটে বাবা ঘটনাটা তুলে ধরবো জননী। বিবির কাছ থেকে নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা টুক 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 করে জননী আগা যুদ্ধের ময়দানে চলে গেল। কি নাম? বাবর আলী। নারে তাকবীর, নারে সালাত। বাবর আলী দাদু জানামা দিয়েছে 500 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো 500। ও মা বোন শুনে যান, রাত্রি বেলারে মা নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাবা ইসলামকে বাঁচাবার জন্য যুদ্ধের ময়দানে। যেমন যুদ্ধের ময়দানে গেছে বাবা, মুনাফিকেরা তলোয়ারি নিয়ে দাঁড়াছে, মুনাফিকেরা বাবা ও জননী তীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নবীর সাহাবী হানজালা গেলেন, বলো বলো রে তোমরা এখানে কিসের জন্য রয়েছো? আমরা রাসূলুল্লাহ সাহাবীকে আঘাত করব, রাসূলুল্লাহকে আঘাত করব, আমরা রাসূলুল্লাহকে মেরে দেব। সেই সময় নবীর সাহাবী হানজালা বলল, শুনে যতক্ষণ পর্যন্ত এই হানজালার জান রয়েছে মুনাফিক তোদেরকে ছেড়ে দেব না। জোরে বলো সুবহানাল্লাহ। ছেড়ে দেব না তো ঠিক আছে হানজালা আয় 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 মারতে আয়। সেই সময় নবীর সাহাবী হানজালা বলেছিল, শুনো গো আমার রাসূলুল্লাহ বলেছে কাউকে আগে বেড়ে হাত বাড়াতে যাবে না, কাউকে আগে বেড়ে অত্যাচার করবে না রে, কাউকে আগে বেড়ে মারবে না। আর যে তোমাকে দুশ্মনী করে মেরে দিবে, ইসলামকে অমান্য করার জন্য মারবে, তাকে কোনো মতন জিন্দা রাখবা না, জিন্দা রাখবা না। আমি আগে হাত বাড়াবো না, আয় 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 আয়, কে কতটা মায়ের দুধ পান করেছিস চলে আয় আয়। একজন বেঈমান এলো বাবা, আসার পরে বলে আমি তোমার সঙ্গে মোকাবিলা করব, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। সেই সময় হানজালা বলল, শোনো তুমি কি বিয়ে করেছো? বিয়ে করেছো? বিয়ে তো করেছি। তো বিয়ে যদি করে থাকো তো স্ত্রীর কাছে যাও একবার, পাগলা স্ত্রীর কাছে যা মোহরনাটা মাপ নিয়ে এসো। তোর মা বেঁচে আছে রে, মা বেঁচে আছে, তো মায়ের কাছে দুধের ঋণটা মাপ লিয়ে যা, এখনই শেষ করে দেবো, এমন করে তালওয়ারি চালাও ফুটবলের মতন মাথা গলা গড়াগড়ি করবে, যা ভাগ। বলে না না হানজালা আমরা এরকম মানবো না, এসো এসো মোকাবিলা করতে এসো। বাবা যুবক ছেলে, যুবক সাহাবী হযরতে হানজালা বিরাদার মুসলমান, বাবা এত রক্ত
সাহাবী রাসূল এত রক্ত তেজ রয়েছে, আয় আয় মোকাবিলা করতে আয়। যেমনই বাবা তলোয়ারি দিয়ে আঘাত করেছে, নবীর সাহাবী বাবা গলাতে একটা তলোয়ারি মারলো। মুনাফিক বেঈমান মুনাফিকেরা বাবা মাথাগুলো ফুটবলের মতো গড়াগড়ি করে রে, মাথাগুলো শত 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 মাথাগুলো কেটে যায় বাবা। ও আব্বারা, সেই ময়দানে একজন সাহাবী শহীদ হবে না, সেই ময়দানে যেন বাবা 73-72টা সাহাবী শহীদ হবে, কিন্তু নবীর সাহাবী হযরত হামজা বিরাদার মুসলমান মুনাফিক বেঈমানদের মাথাতে মুন্ডুতে মারে, গলাতে মারে, মাথাগুলো ফুটবলের মতো গড়াগড়ি করতেছে। কে জানো বাবা গো পিছন দিক থেকে এসে আলহাজ গফুর আলী মাস্টার সাহেব তার স্ত্রী দুইজন মিলে, স্বামী স্ত্রী দুইজন মিলে 2000 নারে তাকবীর নারে সালাত 2000 টাকা স্বামী স্ত্রী দিয়েছে। এ ব্রাদার মুসলমান আব্বা গো কেবল জীবনীটা একটু জমাতে দাও জননী। কে জানে পিছন দিক থেকে তলোয়ারি মেরে দেয় বাবা গো। হযরতে হামজা যেমনই জমিনে পড়ে গেছে আব্বা, নবী সাহাবী জমিনে পড়ে গেছে একটাই কারণ, ইসলামকে বাঁচাবার জন্য। নতুন স্ত্রীকে ছেড়ে চলে গেল বাবা, বাসর ঘর ছেড়ে চলে গেল। এখনো হানজালা পাক নয় আব্বা, হানজালা যেন না পাক অবস্থায় রয়েছে। নবী সাহাবী যেমনই জমিনে পড়ে গেছে, আর না হানজালা আর পৃথিবীর জমিনে বেঁচে নেই আব্বা, হানজালা যেন শহীদ হয়ে গেছে বাবা গো। ওইখানে সাহাবা ইকরাম অনেক সাহাবা ইকরাম শহীদ হয়ে গেল বাবা। হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে বাবা, এসে নবীজিকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ গো। নবী গো আপনাকে একটা কথা বলবো নবী গো। কি হয়েছে বলো বলো। ওগো নবীজি আমি হলাম হানজালার স্ত্রী, সেই হানজালা যুদ্ধের ময়দানে এসেছে ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য নবী গো। সে যেন যুদ্ধের ময়দানে এসেছে নবীজি। কথাটা কিন্তু সরবের কথা রাসূলুল্লাহ, কিন্তু আজকে শরম করলে হবে না। আমার স্বামী বাসর ঘরের রাত্রে ছিল, বিবাহ অবস্থায় বাসর ঘরের রাত্রে ছিল, আমার স্বামী পাক নাই, এখন আমার স্বামী না পাক অবস্থায় রয়েছে। নবী গো আমার স্বামীকে দেখেন না, গোসল দোয়ানো হবে, আমার স্বামীকে ডাকেন না, গোসল করানো হবে। আমার নবীজি সেই সময় বাবা সাহাবা ইকরামদেরকে ডাক দিলেন, সাহাবী গো যাও 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 যাও, এখানকার মধ্যে অনেকগুলো সাহাবীর লাশ পড়ে রয়েছে। হানজালার লাশ কোথায় দেখা যায়, হানজালার লাশ কোথায় দেখা যায়, হানজালার লাশকে গোসল ধোয়ানো হবে গো, হানজালার লাশকে গোসল ধোয়া হবে বাবা। গায়েব থেকে আওয়াজ আসতেছে, ওগো দয়ার নবী হানজালার লাশ জমিনে পড়ে নাই, হানজালার লাশকে আসমানে উঠিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল ধোয়ানো হইতেছে। জোরে বলুন ওরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবি না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া হবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। ইন্ডিয়া জগৎ খুঁজলে যার জোড়া হবে না, সারা জগৎ ঘুরলে যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না। বলো আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো দেখেন ইসলামকে বাঁচাবার জন্য চলে আসেন, আগা দিকে চলে আসেন, ভালো ফাঁকা আছে। ডান দিকে তো পুরো একবারে মাঠ আছে, মাঠ ফুটবল খেলা যাবে মনে হয় নাকি, খালা পিছনে কি জায়গা রেস্ট্রি করা নাকি, রেস্ট্রি আছে, রেস্ট্রির জমিন ভাইকে দাও না, তো এটা তো রেস্ট্রি লাই খেলা, এটা জালসার মেহফিল, একটু আগে এসো, এসো বেটি মাগে চলে এসো বা চলে এসো, আমিও বাদিয়া কথা কইতে পারি, চলে এসো মা চলে এসো, আয় না গা বেটি,
হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ পিছনে যারা দাঁড়িয়ে আছেন চলে আসেন মা, চটচট করে মাইকগুলা বক্সগুলা আওয়াজগুলা একবার ক্লিয়ার করো না জি। এই ব্রাদার মুসলমান, কেন যে আমি একদিন দুই দিন নয়, আমার লাগাতার প্রোগ্রাম লেগে আছে। নভেম্বরে মনে হয় একটা ডেট খালি আছে, প্রতিদিন প্রোগ্রাম। আজকে তো নদিয়া থেকে সকালবেলা বাড়ি এলাম, তো মাইকের আওয়াজ কানে না পেলে এবার মরে যাবো আমি, কল যাই শেষে। এ ব্রাদার মুসলমান, এই ইসলামকে বাঁচাবার জন্য শুধু ছেলেরা শহীদ হয় নাই, এই ইসলামকে বাঁচাবার জন্য মহিলাও শহীদ হয়েছে। কে শহীদ হয়েছে কে বলুন না? শুধু এই ইসলামকে বাঁচাবার জন্য পুরুষ ছেলেরা শহীদ হয় নাই, এই ইসলামকে বাঁচাবার জন্য মহিলাও শহীদ হয়েছে, যার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বা, এই ইসলামকে বাঁচাবার জন্য নবীর একজন সাহাবী এত কালো এত কালো এত কালো, তার দিল ছিল ভালো, তার নাম হলো কালো হাবসি বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের ঘটনা যদি বলি বাবা চোখের পানি থামতে পারবেন না, বেলালের এতটা কষ্ট। ওয়ালাইকুম সালাম। বেলালের কথা যদি বলি চোখের পানি থামতে পারবেন না। বেলাল এত কষ্ট করেছে ইসলামকে পাওয়ার জন্য, নবী মুস্তাফার কলমা পড়েছে, ইসলামকে বেরাদার মুসলমান বাতিল করবে বেঈমানেরা। অপারেশন এই হযরত আইয়ে জলদি। এ বেরাদার মুসলমান, নবীর একজন সাহাবী বেলাল। এ আব্বাজান ভাইজান আমার বেরাদার মুসলমান, ঘটনাটা কেবল চালু করতেছি। আজকাল আমাদের এই জায়গাতে, আমাদের এই পীরগঞ্জ এলাকায়, বরকল এলাকায় যদি বেরাদার মুসলমান, হুজুর ফোন এসছে আপনার মনে হয়, ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব আছে, তো আমরা দেখতে যাব কি যাব না? আরে হ্যাঁ হ্যাঁ বলো না জি। আরে যে যে পার্টি করো করো, খালি কথাটা বলো না। যে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব আমাদের পীরগঞ্জ এলাকাতে এলে আমরা দেখতে যাব কি যাব না? উদাহরণ দিতেছি, সত্যি যাব অবশ্যই। কেন যে তিনি আমাদের 3 তালাকের ব্যাপারে কথা বলতেছে, তিনি আমাদের বেরাদার মুসলমান ওয়াকাফ বিলের ব্যাপারে কথা বলছে, তিনি মুসলমানকে কেউ কিছু আঘাত করলে তার ব্যাপারে কথা বলছে। কে? আমাদের ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব, ঠিক কিনা বাপ? তো তিনাকে দেখতে যাব। তো বাবা গো, ওরকম মক্কার জমিনে কি এমন একজন আছে, কি এমন একজন মানুষ আছে যে ওই লোকটাকে যে একবার দেখবে সে দিবানা হয়ে যাবে, তাকে একবার যে দেখবে পাগলা হয়ে যাবে। মা আমিনার বেটাকে যে একবার দেখবে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন। পুরা অ্যানাউন্স হয়ে গেল। তো বাবা আমি বেলালের কথা বলতেছিলাম, যেই বেলাল উমাইয়ার বাড়িতে থাকেন। কার বাড়িতে? আমি আজকাল আমরা যখন বাড়ি দিই, তো বাড়ি দুয়ার যখন ভিত খুঁড়ি, গাড্ডা খুঁড়ি, 3 বস্তা 4 বস্তা আমরা সিমেন্ট দিই, কেন? বাড়িটা যেন হিলাহিলি না করে। এখন আমি ভিতটা বানছি বেরাদার মুসলমান, জীবনী আকারে নিয়ে যাব। আব্বা আমার সোনা মানিক, নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকের মুখে শুনেছে গো, মা আমিনার বেটা আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে সে পাগলা হয়ে যাবে, দিবানা হয়ে যাবে। তো সকলের মনের আশা আব্দুল্লাহর বেটাকে দেখবো, ঠিক না? আমার সঙ্গে বলেন, আব্দুল্লাহর বেটাকে দেখবো, তাকে দেখলে নাকি কলমা পড়বে, মুসলমান হবে। তা আব্দুল্লাহর বেটাকে দেখবো। এ বেরাদার মুসলমান, আব্বাজান আমার সোনা মানিকেরা, একটু মনোযোগ দিয়ে শোনো। নবীর সাহাবী বেলাল, কে দিয়েছে? রবিউল ইসলাম। রবিউল ইসলাম সাহেব দিয়েছে 500 টাকা দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সমান দরদি নবীর সাহাবী বেলাল, হযরতে বেলাল বাবা এখনো মুসলমান হয় নাই রে। এখনো বেলাল কালী পূজা করে, দুর্গা পূজা, মূর্তি পূজা, বাবা ছট পূজা এখনো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করে। কিন্তু এখন উমাইয়ার কিনা গোলাম রয়েছে, কিনা দাসী আছে। কার কিনা গোলাম আছে? বেলাল যার বাড়িতে চাকর খাটে তার নাম হলো উমাইয়া। বাবা গো কান্নার ঘটনা বলতেছি, শুনেন, 5 মিনিট বাদ শুনতে পারো। উমাইয়া যার বাড়িতে কাজ করে তার নাম হলো উমাইয়া। বদমাইশ মানুষ, ভালো মানুষ উমাইয়া ছিল না, সব সময় কষ্ট দিত, রসুলুল্লাহর বিপক্ষে কথা বলতো। রসুলুল্লাহ ইসলাম প্রচার করে আর ইসলাম মানা যাবে না, আল আমিনে ইসলাম মানা যাবে না, এই কথাবার্তা বলতো বেরাদার মুসলমান। তা হযরতে বেলাল লোকের মুখে যখন শুনলো যে নবীর চেহারা একবার দেখলে কলমা পড়ে নেবে, তা হযরতে বেলালের মনে ইচ্ছা জাগলো, আহ গো কে মা আমিনার বেটা আছে, একবার দেখতে যাব। কি যাব? দেখতে যাব। মনে ইচ্ছা জাগলো দেখতে যাব।
তো মালিককে বলতেছে, মালিক গো উমাইয়া কি বলো বেলাল, মালিক আপনি কি সকালবেলা ছুটি দেবেন? কেন রে বেলাল? মালিক গো সকালবেলা দেবেন কিনা এটা কথা বলেন, কেন টেন বলেন না, দেবেন কিনা। ঠিক আছে। তো বেলাল যেমনই বলেছে মালিক বললো ঠিক আছে যাও। তো বেলাল উমাইয়া জানে না যে এই বেলাল যেমন তেমন লোককে দেখতে যায় না, যেমন তেমন মানুষকে দেখতে যায় না, এই বেলাল দেখতে যাচ্ছে দো জাহানে বাদশাহ নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরাতে বেলাল লোকের মুখে শুনেছে চলে যায়। হাজরাতে বেলাল টুক 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 করে বাবা গুটি 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 পায়ে হাজরাতে বেলাল যেন চলে যায় বাবা, ময়দান ময়দান চলে যায়। মরুভূমির রাস্তা বাবা, মরুভূমি, শুধু মরুভূমি রয়েছে। একজনকে যেন বাবা ঘেরুয়া করে বসে আছে, চতুর্দিকে সবাই ঘেরুয়া করে রয়েছে, মাঝখানে একজন রয়েছে বাবা। সেই মানুষটা অন্য কেউ নয়, সেটা হলো আমার দয়ার নবীজি। ওইখানে আরাম করতেছেন বাবা, গুটি 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 পায়ে বেলাল, কালো খাপসি বেলাল যেমনই চলে গেছেন আব্বাজান আমার দেখতেছে বাবা, সবাই খেরুয়া করে নিয়ে আসেন আব্বাজান আমার। সেই সময় হাজরাতে বেলাল বলতে লাগলো, বলো গো ওখানে তোমরা কাকে খেরুয়া করে নিয়ে আসো বলো, ওখানে কে আরাম করতেছেন? সেই সময় নবীর সাহাবীরা বলল, শুনে নাও শুনে নাও। এই হাঁটাহাঁটি করিও না, স্টেট কাঁপছে, ভয় লাগছে আমাকে। হাঁটাহাঁটি করবে না, চুপচাপ বসো, তালবিলে বেড়া, হাঁটবে না। এ জননী একবার মনোযোগ দিয়ে শুনে নাও আব্বা। সেই সময় বলতে লাগলো, এখানে কে আরাম করতেছেন? নবীর সাহাবীরা বলল, রাসূলুল্লাহ আরাম করতেছেন, হাবিবে কিদ্দিকার আরাম করতেছেন বাবা। কথাবার্তা চলতেছে, বলো গো তুমি কোথায় থেকে এসেছো? কালো হাবসি বেলাল সেই সময় বলতে লাগলেন, ওগো নবীর সাহাবারা, আমি এসেছি উমাইয়ার কাছ থেকে, আমার মালিক হলো উমাইয়া, আমি উমাইয়ার কাছ থেকে এসেছি। যেমনই দরদি এই কথা বলেছে, নবী সাহাবীরা বলতে লাগলো, বলো বলো রে বেলাল, তুমি এই জন্য এসেছো? আমার নবী এখানে বসে আরাম করবে, আমার নবী এখানে বসে ইসলামের কথা বলবে, আর এই কথাটা তুমি তোমার বেঈমান মালিক উমাইয়াকে যে বলবা? তুমি ওই জন্য এসেছো? তোমার মালিক এই জন্য কি তোমাকে পাঠিয়েছে? এখানে নবী আমার ইসলামের কথা বলবে, আর তুমি এখানে এসেছো কিসের জন্য এসেছো? চলে যাও, তোমার মতো বেলালের দরকার নাই, চলে যাও এখান থেকে। হাজরাতে বেলালের দিলটা নরম হয়ে গেল। নবীর সাহাবী গো, আপনারা আমাকে ভুল বুঝছেন না, আমি লোকের মুখে শুনেছি নবী মুস্তাফার চেহারা যে একবার দেখবে সে কলমা পড়বে, দেখলে পাগলা হয়ে যাবে চেহারা, তাই জন্য এসেছি। নবীর সাহাবীরা বলল, চলে যাও চলে যাও। নবী সাহাবীরা বলল, চলে যাও চলে যাও, দেখতে দেওয়া যাবে না। হাজরাতে বেলালের মনটা কেমন কেমন হয়ে গেল গো, আমি নবীর চেহারা দেখতে এসেছি, আমাকে তোমরা ভুল বুঝছো না, এই কথা আমি নবীকে যে বলবো না, রাসূলুল্লাহ এই কথা যে আমি বেলাল উমাইয়াকে বলবো না, আমি সত্যি কথা বলতেছি, চলে যাও চলে যাও। যেমন এই কথা বলেছে হাজরাতে বেলালের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়তে লাগলো। হাজরাতে বেলাল ঝরঝর ঝরঝর করে যেমনই জমিনে ফেলে পানি ফেলে কাঁদত, হাজরাতে বেলালের দুই চোখ দিয়ে ঝরঝর 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 করে যেন জল পড়ে যায়। হাজরাতে বেলালের বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে বেলাল কান্দে। ওগো নবীর সাহাবারা, আপনারা আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েন না গো, আপনারা আমাকে ভুল বুঝেন না, এখানে শুধু আমি রাসূলুল্লাহ চেহারা দেখতে এসেছি, রাসূলুল্লাহ নুরানি চেহারা আমি একবার দেখবো তাই বলে এসেছি। বলে চলে যাও চলে যাও। যেমনই বলেছে নবী সাহাবী বেলাল হাউমাউ 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 করে কান্না করতে লাগলেন। সেই বেলালের চোখের দিকে দেখে সাহাবায়ে কেরামদের যেন কেমন কেমন হয়ে গেল। ঠিক আছে বেলাল, তুমি কান্না করিও না, তুমি চোখের পানি ফেলিও না, ঠিক আছে তোমাকে রাসূলুল্লাহর কাছে যেতে দেওয়া হবে। ও সাহাবারা, তোমরা একটু সাইড হয়ে যাও। সাইড হলেন যেমনই ব্রাদার মুসলমান, নবী আমার আরাম করতেছেন বাবা। নবীর সাহাবী বেলাল দৌড়াতে দৌড়াতে যে যেন জমিনে পড়ে গেলেন আব্বা। জমিনে পড়ে যে বেলাল হাওয়াও হাওয়াও করে বেলাল যেন কান্দে রে। বেলালের দুই চোখ দিয়ে জোর 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 করে জল পড়ে যায় আব্বা।
ও বেলাল, তুমি কিসের জন্য কান্না করতেছো? বেলাল রে, তোমার চোখে কিসের জন্য পানি? সেই সময় নবী সাহাবী বেলাল একটাই কথা বলতে লাগলেন, নবী গো, এতদিন লোকের মুখে শুনেছি মা আমিনার বেটাকে যে দেখবে সে পাগল হয়ে যাবে, আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে সে দিবানা হয়ে যাবে, আব্দুল মুত্তালিবের পোতাকে যে একবার দেখবে সে কলমা পড়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে সবারই মুখে শুনেছি নবীর কলমা, নবীর কলমা, যেমনই আপনার চেহারা মোবারক দেখেছি নবী গো, আপনার প্রেমে পাগল হয়ে গেছে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা যেমনই দেখেছি আপনার প্রেমে পাগল হয়ে গেছি আব্বা। এই কথাবার্তা চলতেছেন আব্বা আমার। সেই সময় নবীর সাহাবী হযরতে বেলাল বলল, শুনো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা কথা বলি নবী গো, আপনার চেহারা দেখে তো পাগল পাগল হয়ে গেছি, আপনি আমাকে কলমা পড়িয়ালেন। সেই সময় আমার নবী বলেছিল, বেলাল, তোমার মালিক কিন্তু ভালো না, তোমার মালিক বেত্তামিজ রে বেলাল, তুমি চলে যাও, চলে যাও। বেলাল চলে গেলেন বাবা। কিছুদিন হলো বেলালের আর মনে শান্তি হয় না, নবী 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 নবী, বেলালের ধ্যানে শুধু নবী নবী, দুই চোখ দিয়ে শুধু নবী নবী দেখে বাবা, ঘুমাই নবী নবী, সব সময় বেলাল নবী নবী ভালোবাসে। নবী মুস্তাফার কাছে হযরতে বেলাল এলেন। আসার পরে লম্বা ঘটনা, লম্বা জীবনী সংক্ষিপ্ত আকারে মারতেছি আব্বা। বেলাল যেমনই রাসূলুল্লাহর কাছে এসেছেন আব্বা, ইয়া রাসূলুল্লাহ কলমাটা পড়িলেন, আমার নবী কলমা পড়ালেন, কিন্তু বেলাল শুনো একটা কথা বলি বেলাল, তুমি আমার আজকে কলমা পড়েছো, তুমি ইসলামের মধ্যে দাখিল হয়েছো, এই কথাটা তোমার মালিক উমাইয়াকে বলিও না, এই কথাটা তুমি প্রচার করে দিও না, এই কথাটা তুমি গ্রামে কাউকে বলবে না বেলাল, না হলে তোমার উপরে অত্যাচার করবে, তোমাকে অনেক মারবে, তোমাকে অনেক আঘাত দেবে। সেই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি বেলাল জানের পারওয়া করি না, আমি মালের পারওয়া করি না, আমি উমাইয়ার কিনা দাসী, আমি শুধু আমার দয়ার নবী চাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমি শুধু আমার দয়ার নবী চাই, আমি কিছু চাই না। নবী গো, আপনার চরণটা যদি আমি পেয়ে যাই ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালের মুখ দিয়ে বার হইতে দেখেন, আল্লাহর নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বক্স গলা ঘুরাও না, আওয়াজ টেনে খেয়ে লিয়ে টেনে, 10 দিনে যদি জালসা করে কষ্ট পাইনি, তোমাকে কইয়া কষ্ট পাচ্ছি। দেখে আপনার মজেজা, ভাগবতী মা খাতি যা, দেখে আপনার মজেজা, কিসমতের ধনী খাতি যা, সোপে দিল নিজের জীবন, দয়া নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন বাবা গো। আব্বা জান আবার মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটা, কলিজাটা ফেটে যাবে আব্বার জীবনীটা শুনে। বেলাল কলমা পড়ে চলে গেলেন বাড়িতে। আজকাল আমরা দিন 10টা, রাত 10টা, 11টা, 12টার দিকে ঘুমাই কিনা? আরে হ্যাঁ বলুন না।
আর ইসলামকে দেখেন, ইসলামকে বাঁচাবার জন্য কত কষ্ট করছেন। আমরা কেমন মুসলমান দেখলেন একবার, নামে কেমন মুসলমান একবার দেখেন, নামাজ পড়ি না, মুসলমান কেমন নাম দেখেন। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, বেলাল বাড়িতে যে রাত্রে আর ঘুমাই না। বেলাল রাত্রে কি করে না, ঘুমাই না। কার মোবাইল আছে হুজুর, একটু সাইলেন্স করে দিন তো। বেলাল রাত্রে ঘোরাঘুরি করে, আর বেলালের মুখ দ্বারাই দুইটা কথা শোনা যায়, একটা হলো আহাদ, দ্বিতীয় হলো আল আমিন। আহাদ মানে আল্লাহ এক, আল আমিন মানে সত্যবাদী। আব্বাসার আবার বেলালের মুখ দিয়ে কথাবার্তা চলতেছে, সুবহানাল্লাহ। মাইকম্যান আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান গো, হযরতে বেলাল রাত্রে ঘোরাঘুরি করে শুধু আহাদ 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 বলতেছে। আল আমিন আল আমিন বলে, বেলাল উমাইয়া বদমাইশটা বাইরে এলো, ফিরে বেলাল তুমি আহাদ আহাদ কিসের জন্য বলো রে বেলাল? আমরা তো আহাদ বলি না, আমরা কালী পূজা, দুর্গা পূজা, মন্দির পূজা করি, তুমি কেন আহাদ আহাদ বলতেছো বেলাল রে? আহাদ মানে আল্লাহ এক, আল্লাহ এক আমরা বলি না, আমরা তো সবগুলো মূর্তিকে ভগবান বলি, সবগুলো মূর্তিকে আমরা আল্লাহ মানি। ও বেলাল, আল্লাহ তারা মুসলমানেরা বলে, কিন্তু বেলাল শুনো, আল আমিন তুমি কেন বলো? আল আমিনের মানে কি তুমি জানো রে বেলাল? তুমি কি জানো? সেই সময় বেলাল যদি চাইতেন মিথ্যা বলতে পারতেন, বেলাল যদি চাইতেন বাবা অন্য কথা বলতে পারতেন। সেই সময় নবীর সাহাবী বেলাল বললেন, শোনো, আল আমিনের মানে হলো সত্যবাদী। বেলাল সত্যবাদী তো আমরা বলি না, সত্যবাদী মুসলমানেরা, আরবের লোকেরা, মক্কার লোকেরা নবীকে আল আমিন বলে ডাকে, কেন যে নবী আমার সত্যবাদী বলে। তো বেলাল তোমার ধারা চাড়া দেখে ভালো লাগে না, তোমার মুখের মণ্ডলটা দেখে ভালো লাগে না। বেলাল রে তুমি কি নবীর কলমা পড়ে নিয়েছো? বেলাল বলল, হ্যাঁ উমাইয়া, আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তো বেলাল তুমি আমার বাড়িতে খাও, আমার বাড়িতে চাকর থাকো, সবসময় তোকে আমি খাওয়াই, পড়াই, পোশাক দিই, আর তুমি আমার ধর্ম ছেড়ে ওই ধর্মে চলে গেছো। বেলাল এসো, মক্কার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবো, টাকা দিব, বাড়ি দিব, ধন সম্পদ দিব, তুমি কলমা ছেড়ে দাও। বেলাল বলল, শুনো উমাইয়া, যেই নবীর চাকরা একবার দেখে কলমা পড়েছে, জীবন দিলেও নবীর কলমা ছাড়বো না। আব্বাজান ভাইজান আমার বেরাদার মুসলমান, একটু উঠা উঠি করবেন না, জীবনীটা নিয়ে আসতে উঠার, চুপচাপ যেখানে যে আছেন চুপচাপ বসেন, উঠবেন না কেউ, চুপচাপ হ্যাঁ বসে যান, একবারে উঠাউঠি করবেন না, মনোযোগ। আব্বা আমার কি কথা বলছে? আমি নবীর কলমা পড়েছি, কলমা ছাড়বো না। কষ্টটা এবার দেখেন। বেলালকে নিয়ে গেল একটা ঘরের মধ্যে, বেলাল রে তুই নবীর কলমা ছাড় রে। বেলাল, না কলমা ছাড়বো না। বেলাল, টাকা পয়সা দিব, কলমা ছাড় না। ছাড়বো না। কথাবার্তা চলতেছে, ইয়ে বেলাল কলমা ছাড়বি না? না না। বেলাল কলমা যখন ছাড়তে রাজি না হলো বাবা, বেলালের দুইটা হাতকে রশি দিয়ে বাঁধলো, দুইটা হাতকে এরকম করে রশি দিয়ে বেঁধে বলে, বেলাল এবার তো কলমা ছাড়। রশি দিয়ে হাত বেঁধে দিয়েছি, অনেক মারবো, অনেক অত্যাচার করবো, কলমা ছাড়। নবী সাহাবী বলে, না 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 রে, আমাকে তুমি যতই মারো না কেন, আমি নবীর কলমা ছাড়বো না। বাবা যেমনই কথা বলেছে, হাতটাকে রশি দিয়ে বেঁধে, বাবা 10 বছর 20 বছর আগে দাদুরা যখন মহিষ ছড়াতো, সাঁটা বার করে মহিষকে মারতো, জননী বাবা একটা সাঁটা বার করে আনলো, বাবা লাঠি বার করে আনলো, এসে বলে, বেলাল ও কালো হাফসে বেলাল, তুই নবীর কলমা ছেড়ে দে রে। বেলাল, ছাড় 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 ছাড়। না না, নবীর কলমা ছাড়বো না। যেমন কথাবার্তা বলেছে আব্বা, মুনাফিক সেই উমাইয়া বাবারে বেলালের শরীরে এত জোরে একটা সাঁটা আঘাত করলো, বেলালের হাতে হাতে লম্বা লম্বা দাগ হয়ে গেল, বাবা কালো কালো দাগ হয়ে গেল। এত অত্যাচার করতেছে, এত মারতেছে, বেলাল যেন কেঁপে যায়, কেঁপে যায়। উমাইয়া খালি শরীরে এত মারতেছিস রে, আর আমাকে খালি শরীরে এত রে মারিস না রে। আমি কি এমন ভুল করলাম? আমাকে আর অত্যাচার করিস না, আঘাত দিস না। বাবা মেরে মেরে যখন লম্বা লম্বা দাগ করে দিয়েছে, ও বেলাল তুই নবীর কলমা ছাড়। না না, কলমা ছাড়বো না। যেমনই কথাবার্তা বলেছে বাবা, একটা শিখকে, একটা রডকে বাবা চুলোর ভিতরে ঢুকালো, আখার ভিতরে ঢুকালো, বাবা আখার আগুন যেমন লাল,
চুলার আগুন যেমন লাল ওরকম রডটাকে বাবা লাল করে নিল রে। লাল করে নিয়ে এসে বলে বেলাল এই রডটা তোর জিহ্বাতে পুরা হবে রে, এই রডটা তোর জিহ্বাতে ঢুকানো হবে। বেলাল যেন কেন্দে যায়, উমাইয়া এ কেমন কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলি, তোমার জিহ্বাতে এই রডটা পুড়ে দেব। বাবা বলে কলমা ছাড় না, না ছাড়বো না। যেমন কথা বলেছে নবী সাহাবী বেলালকে বাবা এরকম করে বাঁধা হলো জরুরি, দুইটা হাতকে বেঁধে জিহ্বা মোবারকটাকে টেনে নিলেন আব্বা, জিহ্বাটাকে টেনে বার করে নিচ্ছেন বাবা। আর বলে বেলাল এই জিহ্বাতে তোর লগাটা ঢুকিয়ে দেব, গরম শিকটা ঢুকিয়ে দেব। বেলাল যেন কেন্দে যায়, কেন্দে যায়, আগা আগা বেলাল যেন কেন্দে যায়, কেন্দে যায় জননী আমার। বেলাল কলমা এখনো সুযোগ আছে, কলমা ছেড়ে দে, কিছু আঘাত করিনি, না না কলমা ছাড়বো না। জিহ্বাটাকে টেনে রডটা যেমনই ঢুকাতে যাবে বেলাল কাঁদে রে। বেলাল যেন নবী 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 বলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য এত কষ্ট করতেছি নবীজি, আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি, এই বলে কান্দে। জিহ্বাটাকে টেনে বাবা রড শিকটা যেমনই জিহ্বাতে দিয়েছে বাবা, জিহ্বা থেকে যেন বাবা ধোঁয়া ধোঁয়া উঠে গেল, যেমনই ধোঁয়া ধোঁয়া উঠেছে পুরা জিহ্বাটা যেন জ্বলে গেল বাবা। জিহ্বা যেমনই জ্বলে গেছে এইগুলো জ্বলে গেল বাবা, বেলালের জিহ্বা পুড়ে গেল। ও বেলাল এখনো রে তোর সুযোগ রয়েছে বেলাল, তুই নবীর কলমা ছাড়, না হলে তোকে আঘাত দেওয়া হবে। তোর জিহ্বা পোড়ানো হলো রে বেলাল, তোর জিহ্বাটা পোড়ালাম, আঘাত দিয়ে দিয়েছি, তুই এখনো কলমা ছাড়। বেলাল বলে না না কলমা ছাড়বো না। জননী বাবা গো টুক 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 করে বেলালকে একটা ঘরে নিয়ে গেল, ঘরের মধ্যে নিয়ে যে বেলালকে রশি দিয়ে এরকম করে দুইটা হাতকে বাঁধলো বাবা, হাতটাকে বেঁধে বেলালের তেমনি শরীরে মার, জিহ্বাতে বাবা আগুন দিয়েছে, জিহ্বাতে বাবা ওই রড শিকটা দিয়েছে, জিহ্বাটা জ্বালা করে, দুইটা হাতকে এরকম করে রশি দিয়ে বেঁধে জননী আমার গরম পানি হাঁড়িতে করে নিয়ে এলো, হাঁড়িতে করে গরম পানি, এত গরম পানি ওই আগুন মা বোনদের শরীরে এক ফোঁটা পড়ে গেলে ফোঁসা হয়ে যাবে, সেই পানিটা আনা হলো। পানি যেন বাবা গড় গড় করতেছি, পানিকে আনা হলো। বেলাল এই পানিগুলো তোর শরীরে চালাবো, বেলাল এই পানি তোর শরীরে চালাবো। হযরতে বেলাল বলে উমাইয়া এরকম কষ্ট দিও না, এরকম কিসের জন্য কষ্ট দিতেছো? আমি তোমার কি দোষ করলাম? আমাকে কষ্ট দিও না, আমাকে আর আঘাত দিও না, আমি কি দোষ করেছি? ও বেলাল তোর এইটাই দোষ, তুই নবীর কলমা পড়েছিস, কলমা ছেড়ে দে। না ছাড়বো না। যেমন এই কথা বলেছে আব্বা গরম পানি বেরাদার যেন বেলালের শরীরে যেমনই চালিয়েছে আব্বা, বেলালের শরীরে যেমনই গরম পানি চালিয়েছে বেলালের শরীর থরথর 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 করে কেঁপে যায়। বেলালের যেইগুলোতে মার ছিল সেইগুলোতে পোষা পোষা উঠে যায়। যেমনই পিছনে দিকে পানি দিয়েছে বেলালের পুরা শরীরে যেন পোষা পোষা হয়ে গেল আব্বা, হাত পায়ে যেমনই ফোঁসা ফোঁসা হয়ে গেল। হযরতে নবীর সাহাবী বেলাল চিৎকার মেরে নবী নবী বলে কান্দে। বেলাল রে তোকে তো এখন ফোঁসা দোয়া হলো বেলাল, আরো আঘাত দোয়া হবে, আবার যেন গরম পানি চালিয়ে যায় চালিয়ে যায়। বেলাল যেন থরথর 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 করে কেঁপে যায়। বেলালের শরীরটা মানে না জননী, যেন কেঁপে যায় বাবা। যেমনই নবী সাহাবী বেলাল গো হাতটাকে এরকম করেছে, যেমনই বাবা হাতগুলো এরকম করেছে, সঙ্গে সঙ্গে ফোঁসা গলে গেল। যেমনই ফোঁসা গলে গেছে, ফোঁসাগুলো যন্ত্রণা করতেছে বাবা, ফোঁসাগুলো জ্বালা করতেছে, এত ফোঁসা আঘাত দোয়া জ্বালা করতেছে বাবা। বেলাল কলমা ছাড় না, না কলমা ছাড়বো না, আমি নবী মুস্তাফার কলমা পড়েছি, আল্লাহকে এক মেনেছি, আমি নবীর কলমা ছাড়বো না। সেই ফোঁসা অবস্থায় বাবা গো লবণের প্যাকেট আনলো জননী, নুনের প্যাকেট আনলো, লবণের প্যাকেট এনে বলে বেলাল এই ফোঁসাগুলোতে তোর লবণ চালানো হবে রে, যেইগুলো ফোঁসা গলে গেছে ওইগুলোতে লবণ চালানো হবে। বেলাল বলে না না আর কষ্ট দিও না, আর আমাকে আঘাত দিও না, কলমা ছাড় না, না ছাড়বো না। যেমনই কথা বলেছে বাবা লবণগুলো নিয়ে বেলালের শরীর গিলে যেমনই চালিয়েছে
দেশের জরুরি আবার হযরতে বেলালের শরীর যেন জ্বালা করে রে, বেলাল যেন কেঁপে যায় থর করে কেঁপে যায়। বেলাল আর মানতে পারে না, নবীজি আপনার জন্য এতগুলো কষ্ট করতেছি নবী, আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি নবী, আবার নবীজি আমি যেন আপনার সঙ্গে থাকতে পারি। বাবা গো, নবীর সাহাবী বেলাল নবী মুস্তাফাকে পাওয়ার জন্য যদি এত কষ্ট করতে পারে, নবী মুস্তাফাকে পাওয়ার জন্য এত যদি আঘাত সহ্য করতে পারে, তো আমরা কি পারবো না বাবা? আমরা পারবো না? আরে হ্যাঁ, জোরে বলুন না। নবীকে পাওয়ার জন্য বেলাল যদি এত কষ্ট আঘাত সহ্য করতে পারে, তো আমরা তো সেই নবীর উম্মত, হ্যাঁ কি না বাপ? আমরা তো সেই নবীর উম্মত, আমরা কি পারবো না কষ্ট করতে? অবশ্যই পারবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সেই নবীর সাহাবী বেলালের এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে, এক ফোঁটা চোখের পানিকে ওসিলা করে, এ বেরাদার মুসলমান আব্বাজান আমার সোনাবাড়ি, এখানকার মধ্যে 10,000 টাকা করে আমি 3 জন আল্লাহর বান্দার কাছে দেব। আসেন কোনো আল্লাহর বান্দা 10,000 টাকা করে 3 জন দিতে পারবেন? নবীর সাহাবী হযরতে বেলালকে স্মরণ করিয়া, বেলাল যদি এত পারে আমরাও অবশ্যই পারবো। আসেন কোনো আব্বা 3 জন আল্লাহর বান্দা 10,000 করে দেবেন? মা বোনদের মধ্যে কোনো জননী মা 12টা খালা আমার 1,000 টাকা করে দিতে পারবেন? জননী আমার কবরস্থানের জন্য, যেই কবরে তোমার বাবা গিয়েছে, যেই কবরে তোমার মা যাবে, যেই কবরে তোমার আত্মীয় স্বজন যাবে, সেই কবরের জন্য সবাইকে যেতে হবে। সেই কোনো মা আমার আছেন 12টা খালা, আমি 1,000 টাকা দেবো আজমির বেটা 12টা। বা কোনো আব্বা আমার আছেন 10,000 টাকার একটা কলম, যে হুজুর আমি 10,000 টাকা দেব। আছেন আব্বা? একজন বাপ হতে পারবেন 10,000 টাকার একটা কলম, যে আমি দেব 10,000 টাকা কবরস্থানের জন্য, যেই কবরে তোমাকে আমাকে সবাইকে যেতে হবে। আল্লাহর বান্দা কেউ আসেন একজন 10,000 টাকা আজকে না হলে কালকে না হলে পরশু দেবেন? একজন হবেন বাবা? একজন? মা বোনদের তরফ হইতে কোনো মা আমার 12টা খালা 1,000 টাকা করে, জননী আমার বেশি নয় 1,000 করে, একজন কমিটির ভাইকে ওদিকে পাঠান তো, মা বোনেরা দেবে। এবং কি মা 20টা খালা 500 টাকা করে, 10টা খালা 12টা খালা 1,000 করে, 20টা খালা 500 করে। মা গো, তোমার বাবা চলে গেছে, তোমার দাদু চলে গেছে, তোমার আত্মীয় স্বজন চলে গেছে, তাদের জন্য একটু দোয়া করব মা। আসেন কোনো মা আমার 500 টাকা করে, 20টা খালা 12টা খালা 1,000 করে। কোনো আব্বা আছেন আমার 10,000 টাকা দিতে পারবেন? মোবাইলটা কার আছেন চালিয়ে ফেলেন তো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কোন আব্বা হবেন না? একটা বাপ 10,000 টাকার কলম একটা হবেন? হবে? মা কোন খালা, এই টাকাগুলো নিয়ে ওরা ঘোরাঘুরি করছে, যাও না একজন, যাও না জি, যাও যাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 500 টাকা কি নাম? মুন্টু শেখ। বাড়ি কোথায়? মোটটি 500 টাকা, 1,000 টাকা কম করেন হলো। নারে তাকবীর। মন্টু শেখ সাহেব 500 টাকা দিয়েছে। আব্বাকে একটা বাবা 10,000 টাকার কলম হতে পারবেন না? আপনাদের এই বরকলে অনেক দানি আছে, হবে না বাবা? 7,786 টাকা কোনো বাপ আমার আছেন? 7,786 টাকা আমি দেব। 7,786 টাকা কোনো আব্বা হবেন? হবে না বাবা? ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, সব কিছুই পৃথিবীর জমিনে পড়ে থেকে যাবেই, কিছুই সঙ্গের সাথী হবে না। এ ব্রাদার মুসলমান, আজকে আপনি এই দানটা করবেন, এটাই তোমার আমল নামা হবে। মা জননী ওখানে টাকা নিয়ে ঘোরাঘুরি করতেছে, একজনকে পাঠাও না, হবে না বাবা? গেছে? হ্যাঁ, ওদিক যান। 20টা খালা 500 টাকা করে দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আব্বা গো, কেউ হবেন না? 7,786 টাকা একটা কলম। ভারী হয়ে যায়, ভারী হচ্ছে এটা। 7,786 টাকা কেউ হবে না? হা হা বাড়ি গাড়ে টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছে। বাড়ি গাড়ে টাকা করে জাগা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। হারা এই জগতে আপন বলে
আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। জোরে বলুন। কেউ তোমাকে বাড়িতে রাখবে না, সবাই তাড়াতাড়ি করে কবরে পাঠাবে। মা বোনদের দিকে আরেকটা ওইদিকে যাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন হবে না 7,786 টাকা? এই চাদর এখন, এই চাদর, কে চাদর ধরছে এখন? চাদর ধরবা না এখন, চাদর বন্ধ করো। নগদ দানটা যেটা দিচ্ছ ওটা নাও না। এরা 4 লাখ কোন দিন হবে? 500 টাকা করে 20টা খালা দেবে, আমি জানি। এখানে বসে আছে খালা, কিপটামো করিও না খালা। মাসে মাসে 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডারে পাচ্ছ, দাও। নাহলে আমাদের কাছে দোয়া, ছেলে কাদের দুয়ার তাবিজ নিতে আসো, মেয়ে কাদের তাবিজ নিতে আসো, এটারও তাবিজ আছে। দোয়া লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিব তোমাদের, দাও। 1000 টাকা করে 12টা খালা, 500 টাকা করে 20টা খালা। ওই দিকে যান। সুবহানাল্লাহ। মা গো, তোমার মা চলে গেছে, বাবা চলে গেছে, যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য চট করে দোয়া করবো মা, এই ভিজা চোখ নিয়ে। আব্বা কেউ হবেন না? 7,786 টাকা হবে? চাচা, মামা? মামা হবে? মামা তো বেশি হবে। মামা হবে আমার। কেউ হবেন না? 7,786 টাকা হবে না কেউ? মায়েরা চুপচাপ হয়ে গেছে, সাইলেন্ট। মানা করেছে কথা কইতে নাকি কেউ? দেন না বাবা। জান্নাত কটা? জান্নাত কটা? জান্নাত একটা। জান্নাতের গেট 8টা। তা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমার এদিকে লোক কিছুই জানে না মনে হয়। মুর্শিদাবাদের দিকে জালসা করে লাভ হয় তাহলে। ওরা কইছে হারকে সাথে কথা। জান্নাতের গেট কয়টা? 8টা। কয়টা? তা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কিছু কিছু লোক কইছে তুমি কহো একা না কহো, আমরা যাবো কি যাবো না এটা হারা জানি। আরে বলো না রে বাবা, জান্নাতে যাবা কি যাবে না? যেতে চাই। জান্নাতে সবাই যেতে চাই। তা 8টা গেট দিয়েই জান্নাতে যেতে হবে। গেলে 8টা গেট দিয়ে যেতে হবে। কোনো আল্লাহর বান্দা এমন কোনো আছে যে একটা গেটকে ভালোবেসে 5,000 টাকা দেবে? 5,000, বেশি নয়, 5,000। এটাতে পারবেন? 5,000 টাকা। একটা হাতটা তুলুন, কালকে দেবেন, পরশু দেবেন। একটা বাবা হাতটা তুলুন তো। মা গো 20টা খালা চটচট করে দিয়ে দাও। মা 12টা খালা দিয়ে দাও চটচট করে। জননী মা খুব ভালো তোমরা। একজন হবেন না আল্লাহর বান্দা? 5,000 টাকা হবে না? এটা তো আমার রেকর্ড হয়ে যাবে যে মা আজমির হোসেন চান্দা পেলে না, রেকর্ড। একজন বলুন না যে আমি 5,000 টাকা দেবো। মামা কি ব্যাপার, ওষুধ খিলিয়ে দিয়েছেন নাকি? হাগা ছেলে মেয়ে পাড়া পড়োশে আছেন যারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। হাগা এই জগতে আপন বলে আর যে কেহ নাই, তোমার মরণ শিবে কখন কেউ তো জানে না। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। মা জননী আব্বারা তোমরা আমরা জানি না। আছেন না কোনো আল্লাহর বান্দা 5,000 টাকার একটা কলম? হও না জি চট করে, ঘটনাটা আগে বাড়াবো। একজন হবেন না? ও হুজুর মুফতি ফজলুর রহমান হুজুর আসবে, তাহলে নাম ধরে যখন উঠেবে তখন ঠিক আছে নাকি? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা 5,000 মামা কয়েন না জি? আরে 5,000 না হলে কিছু কহেন কম সম করে, কইতে তো হইবে। কয়েন মামা চট করে। তো বেরাদার মুসলমান আব্বাজান আমার, জান হুজুর আসবে তখন দিয়েন 2,000 টাকা করে দেন তো বাবা। 10টা কলম। এটা তো দিতে পারবেন 2,000 করে? 10টা কলম চট করে এটা দেন। হাতটা তুলুন যে আমি দেবো। আছেন? মা ওটা মানবো না মামা, 2,000 হয়। নারে তাকবীর, নারে সালাত। মামা আপনার নাম? মিস্টার সাগের। মামা কটি? 3,000। ও হবে না, লিবো না, দানটা দিয়ে দেন মামাকে, ঘুরে দাও। আপনার ছেলে মাদ্রাসায় পড়ছে, 500 টাকা দান। নারে তাকবীর, নারে সালাত। চাচার ছেলে মাদ্রাসায় পড়তেছে, 500 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 2,000 টাকা করে হবে না? কটি? 2,000। আর আমি 500 টাকা, 500 টাকা দেন মামা, দেন দেন। এবার মুফতি ফজলুল আসবে তখন বুঝবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হুজুর আসবেন তখন দিবে। 2400 হলো, আর 100 কই
দেখেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মিস্টার মামা আমার দিয়েছে 2500 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করা পাক সমান। আর কোনো আল্লাহর বান্দা নাই? একজন আল্লাহর বান্দা হাতটা তুলুন তো, হুজুর আমি দেবো। একজন আল্লাহর বান্দা, বরকলের জমিনে একজন আল্লাহর বান্দা নাই এরকম? 2000 টাকার কলম হবে না? এতগুলো মেহফিলের মধ্যে একজন হবে না? মানে হাতটা তুলেন না জীবক, তুলবেন না? একজন তুলেন। এই ব্রাদার মুসলমান, কিছুই সঙ্গে যাবে না বাবা, কাফনে কোনো পকেট নেই বাপরে, একদিন সকলকে মৃত্যুবরণ করতে হবে। ব্যাংক ব্যালেন্স যত যা করেছেন সব কিছু পড়ে থেকে যাবে। আব্বা বলুন না যে আমি দেবো 2000 টাকা। চাচা বলবেন কেউ? আছে এখানকার মধ্যে অনেকজন দানি আছে কিন্তু বলে না। এ আব্বা জান আমার, সোনা মানিকের আমার, তোমরা মনে মনে ভাবতেছো আজকে আমি 2000 দিব লস হয়ে যাবে, 3000 দিব লস হয়ে যাবে, কিন্তু না না জননী, 2000 3000 দিলে আপনার লস হবে না রে বাবা। এইগুলো টাকা আপনার যত যা করলেন সব কিছু ফালতু, কিন্তু এই টাকাটা আপনি দেবেন ব্রাদার মুসলমান, এই টাকাটা আপনার দানে লেগে যাবে, এই টাকাটা আপনার কাজে লেগে যাবে। নবী সাহাবী বেলাল নবীর জন্য যদি জান দিতে পারে রে, নবীর জন্য যদি নিজের চামড়া খুলে দিতে পারে রে, নবীর জন্য যদি এত আঘাত সহ্য করতে পারে, সেই নবীর আমরা উম্মত হইয়া আমরা কেন পারবো না? তাহলে আমরা কেমন মুসলমান? আমি প্রথমে আগেই বলেছিলাম নামে মুসলমান কামে নয়, বলেছিলাম না? ওরকম আমরা নামে মুসলমান। এ জননী একজন বলুন না যে 2000 দেবো, একজন বলুন। বাপ হবে না? কি যে মা দিচ্ছে, মায়েরা দিচ্ছে, বাপ কমিটি সাহেব মারা দিচ্ছে 20 টাকা খালা 500 করে মা, জননী মা, তোমাদেরই ছেলে আমি, তোমাদেরই গ্রামের সন্তান, হবে না বাবা? 2000 করে হবে না? আল্লাহ হুসমাদ, ইয়ে তো মনে হয় জলপাইগুড়ি হয়ে গেল রে বাপ। কে? কুরবান আলী? নারে তাকবীর, নারে রিসালাত। কুরবান আলী সাহেব 2000 টাকার দাতা, সুবহানাল্লাহ। 2টা কলম, আর একটা কলম কেউ হবেন? একটা কলম, একটা কলম কেউ আছেন? আব্বা কেউ হবেন? একটা কলম উঠে এসেছেন চাচা। এই চাচা দান দিবেন না তো চুপচাপ বসে থাকেন, উঠে যাবেন না, কেউ উঠে যাবেন না বাবা, আসতে একবার ইন্টারন্যাশনাল বক্তাগুলো আসবে। 100 টাকা দিয়েছে দান চাচা আমার। একজন আল্লাহর বান্দা চেষ্টা বলুন না যে আমি 2000 দেবো। এ ব্রাদার মুসলমান আব্বা জানের আরে আমার, সোনা মানিকের আরে আমার, নবীর সাহাবী বেলাল এত কষ্ট করতেছে আব্বা, বেলালকে গরম পানি ধোয়ানো হলো, বেলালকে এত আঘাত ধোয়ানো হলো, তারপরও বেলাল বলে কলমা ছাড়বো না, ছাড়বো না। বাবারা বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলেন না আব্বা, বেলালকে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যে, ঘরের মধ্যে নিয়ে যে অত্যাচার করা হয়, ঘরের মধ্যে নিয়ে যে মারা হয়, ঘরের মধ্যে নিয়ে যে বাবা শরীরে আঘাত দেয়। পুরাতন টোলা থেকে আরশাল্লাহ লাট্টু নুঙ্গি 2 কাঠা জমি করে দাও না জি, 2 কাঠা জমি করে দেন, রাখবে রাখে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা হইনি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। হইনি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হাইরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হইনি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। ওগো যত নবী রাসূল ছিলেন খোদার দিবানা, 2 চোখেতে দেখবে আল্লাহ মনের বাসনা। পৃথিবীর জমিনে যতগুলো নবী এসেছেন, যতগুলো রসুল এসেছেন গো জননী, প্রত্যেক রসুলদের মনের আশা